পুরুষদের উপর যেমন এই হজ ফরজ বিধান, ঠিক তেমনিভাবে কোনো মা বোনদের যদি সামর্থ্য থাকে, মা বোনদের উপরও এই হজ সম্পাদন করা এটি ফরজ, হজ করা এটি ফরজ। যেমন কোনো মা বোন যদি তার বাপের বাড়ি থেকে সম্পত্তি পায়, উক্ত সম্পত্তি দিয়ে যদি সে মক্কায় যাইতে এবং আসতে পারে, তাহলে ওই মা বোনের উপর হজ করা ফরজ। অর্থাৎ তার বাবার বাড়ি থেকে এতটুকু সম্পত্তি পেয়েছে বা তার নিজস্বভাবে আছে, স্বামী দিয়েছে বা কেউ দিয়েছে, সেটার মালিক সে, ওই সম্পত্তি যদি এতটুকু পরিমাণ হয় যা বিক্রি করলে যার অর্থ দ্বারা মক্কা শরীফ যাওয়া এবং আসতে পারবে, এতটুকু হয়ে থাকলে ওই মা বোনের উপর হজ ফরজ। আরেকটি মাসালা হচ্ছে, কোনো মা বোনের উপর হজ ফরজ হলে সে মাহারাম পুরুষ ব্যতীত হজে যাইতে পারবে না। অর্থাৎ মাহারাম পুরুষ ছাড়া সে হজে যাওয়া তার জন্য বৈধ নয়। মাহারাম পুরুষ কারা? যারা তার বাপ, ভাই, নিজের স্বামী, সন্তান, এরা মাহারাম পুরুষ। এদেরকে ছাড়া ভিন্ন পুরুষের সাথে, ভিন্ন মানুষের সাথে সফর করা, হজে যাওয়া এটা বৈধ না, জায়েজ নাই। যতদিন পর্যন্ত একজন মাহারাম পুরুষ হজের উপযুক্ত না হবে, ততদিন পর্যন্ত ওই নারী মাহারামের জন্য অপেক্ষা করবে, যে মাহারাম সঙ্গী নিয়ে সে হজ সম্পাদন করবে। যদি মাহারাম পুরুষ নাই পায়, তাহলে সে তার উক্ত অর্থ দ্বারা বদলি হজ করাবে, কাউকে তার পক্ষ থেকে হজ করাবে। এটা হচ্ছে শরীয়তের মাসালা। সহিহ বুখারীর 1430 নং হাদিসের বর্ণনা রয়েছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত নারুল জিহাদু আফজালুল আমালি ফালা নুজাহিদ, ক্বালা লাকিন আফজালুল জিহাদি হাজ্জুন মাবরুর। আম্মা জানা আয়েশা বলেন, নবীকে প্রশ্ন করা হলো, নবীকে ক্বালাত নারুল জিহাদা, নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফজালুল আমালি আফালা নুজাহিদু, আমরা নারীরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি। আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ সম্পাদন করব কি করব না? নবীজি উত্তর দিলেন, লাকিন আফজালুল জিহাদি হাজ্জুন মাবরুর। ও আয়েশা, নারীদের জন্য জিহাদের চাইতে সর্বোত্তম জিহাদ হচ্ছে হজে মাবরুর। অর্থাৎ ইসলামে নারীদেরকে জিহাদে যাওয়া সমর্থন করে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারীরা জিহাদে যাওয়াকে সর্বোত্তম আমল মনে করি বা আমাদের সামর্থ্য আছে জিহাদে যাওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা লাকিন আফজালুল জিহাদি হাজ্জুন মাবরুর, নারীদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজে মাবরুর। অর্থাৎ নারীদের জন্য উত্তম হচ্ছে হজ করা। জিহাদে না গিয়ে হজ করা হচ্ছে নারীদের জন্য সর্বোত্তম আমল।